এনার কাছে কত বছর? স্বামী মরার আগে না পরে? স্বামী মরার আগে। স্বামী মরার আগে আসছো? শুরু করছে এই সময় আমার 10 না পড়বে না। হ্যাঁ, কত বছর? স্বামী মরার আগে। স্বামী মরার আগে আসছেন? আচ্ছা, আপনি হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? হিন্দু। আপনি হিন্দু, এজন্য তো কষ্ট দিচ্ছেন নাকি? এজন্য কষ্ট দিচ্ছেন? হয়। কি অপরাধ করছে? কোনো অপরাধ করছে নাকি আপনার সাথে? আপনার কাছে কোনো অপরাধ করছে? এখানে একটা টুল নিয়ে বসেন, পড়ে গেলে ধরবেন, মানে যখন বের হয়ে যাবেন তখন তো পড়ে যাবেন। আমি না ছাড়া পর্যন্ত বেরোবেন না। আমার সব কথা ক্লিয়ার করে তারপর বের হবেন। ধরবেন না, ধরবেন না, ধরবেন না, এমনি দূরে বসে থাকেন। আপনি কি ছোটকালের থেকে আছেন আমার কাছে? না। তাহলে কত বছর বয়সে আসছেন? এর কাছে কয়জন আছেন? একা। একা? আর কেউ নাই? না। আপনি মূলত থাকতেন কোথায়? এনাকে কোন জায়গা থেকে আসছেন? এনার কাছে কোন জায়গা থেকে আসছেন? এনার কাছে কোকাপ শহর দিয়া। কোকাপ শহর দিয়া। আপনি থাকেন কোথায়? কোকাপ শহরে? জি। এগুলা পুরা ব্যথাটা ক্লিয়ার করে দেবেন এখন। হয়। এ টু জেড পুরা বডি ক্লিয়ার করেন, ক্লিয়ার করে আপনি বের হয়ে যাবেন, ঠিক আছে? সমস্ত ক্ষতিগুলো তোলেন। তাড়াতাড়ি করেন। এ টু জেড সব ক্লিয়ার করেন, একটু ব্যথা যেন না থাকে, হাঁটুর গিরের ভিতরে যেন ব্যথা না থাকে, পুরা ক্লিয়ার করেন। হাতের মুঠ খোলেন। তাড়াতাড়ি করেন। মাথায় হাত লাগান। হাত উঠান, উঠান। ডান হাত মাথায় উঠান। পুরা ক্লিয়ার করেন, একটু যেন মাথায় ব্যথা না থাকে, মাথা ব্যথার কথা যেন আর না বলে। এটা কিন্তু আমার কাজ শুরু, আমার কাজ শেষ না। আমি কিন্তু আরো কয়েকবারও যদি দেখতে হয় তাও দেখবো। ক্লিয়ার করতে হবে একবারে ক্লিয়ার না করলে কিন্তু আমি আপনাকে সহজে ছাড়বো না। আপনার দৌড় কতটুকু, আপনার পাওয়ার কতটুকু, আপনার শক্তি কতটুকু, সব কিছু কিন্তু আমি মাপতে পারি, আমি জানি। সুতরাং কোনো গাদ্দারি করবেন না, পুরা ক্লিয়ার করে যাবেন। এ টু জেড পুরা বডির ভিতরে সমস্ত সমস্যাগুলো সমাধান করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানব দেহের ভিতরে কোনো রোগ নাই, সমস্ত রোগের জন্য জিন জাতি দায়ী। মাথা ব্যথা, পেটে ব্যথা, গায়ের ভিতরে জ্বালাপোড়া করা, যে সমস্যাগুলোয় মানুষ মূলত ভোগে, সকল সমস্যার জন্য জিন জাতি দায়ী। যদি কেউ প্রমাণ করতে চান, ওপেন চ্যালেঞ্জ, আসবেন, প্রমাণ করব ইনশাআল্লাহ। যে কোনো রোগী জায়গায় সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। লম্বা করেন, দোপার গিরে ব্যথা ক্লিয়ার করেন। একটু ব্যথার কথা যদি বলে বান্দির বাচ্চা তোরে আবার ধরে আনবো, কিন্তু আমি জানোয়ারের বাচ্চা তোরে কিন্তু সাজা দেই নাই, কষ্ট দেই নাই, তোরে বন্দি করে কিন্তু সাজা দেবো পর্যাপ্ত পরিমাণ। তোমার ধর্মের বাবা বলে তারপর যেতে হবে তোর। এ টু জেড ক্লিয়ার করো। একটু ব্যথা, চাবানো, কামড়ানো, ব্যথা, জ্বালা, যন্ত্রণা কোনো কিছু যেন না থাকে, পুরা ক্লিয়ার করো। তাড়াতাড়ি করেন। আজ থেকে শরীরের ভিতরে কোনো জ্বরের প্রভাব থাকবে না, যেটা বলবো সেটা মানতে হবে। আজ থেকে শরীরের ভিতরে জ্বরের কোনো প্রভাব থাকবে না, জ্বর থাকবে না। জ্বালা পোড়া, জ্বালা যন্ত্রণা, চাবানো, কামড়ানো, এ টু জেড কিছু থাকবে না। হাঁটুর নিচ থেকে কামড়ানো বন্ধ আজ থেকে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, একবারে ক্লিয়ার করে বেরোবেন। আমাকে যদি বলে যে আমার এইখানে ব্যথা, ওইখানে ব্যথা, তাহলে কিন্তু আপনার পরিণাম ভালো হবে না। একবারে ক্লিয়ার করেন, পুরা পাওয়ার, হাঁটুর সমস্ত ক্ষতিগুলো উঠান, একটু যেন না থাকে। হাঁটুর ভিতরে একটু ব্যথা থাকবে না। ফুলাও 1 সপ্তাহের মধ্যে পুরা ফুলা কমাই দেবেন। 1 সপ্তাহ টাইম পুরা ফুলা কমাই দেবেন, একটু যেন ফুলে না থাকে।
ট্যাং মেলি করে দিন মায়া হয়ে গেছে এইটাই মায়া ছাড়ে গেছে এত কষ্ট হুম। দেখছো তোর বলতে না ভাই, একটু যেন না থাকে। আপনি কিন্তু আপনাকে কষ্ট দেই নাই, আমি আপনাকে কষ্ট দিই নাই, খারাপ আচরণও করি নাই। মেহরবানি করে উনাকে আপনি ক্লিয়ার করে দেবেন, আপনার সঙ্গে আমি আচরণ ভালো করব, আপনাকে কষ্ট দেব না। ঘাড় টাড় সব ক্লিয়ার করে দেবেন। মাথায় বসবেন না, মাথায় আর কোনো ক্ষতি করবেন না। পেটের ভিতরে কোনো ক্ষতি করলে সেগুলো নষ্ট করে দেবেন, একবারে ক্লিয়ার করে দেবেন। আমার খারাপ আচরণ ওই সময় দেখবেন যদি আমার রোগী বলে যে আমি সুস্থ হই নাই, নেক্সট টাইম যখন বসাবো তখন কিন্তু খেলা হবে আপনার সাথে আমার। আপনি কেন, আপনার জাতের মধ্যে কেউ নাই যে আপনি আমাকে ধর্মের বাবা বলে কুল পাবেন না। সুতরাং আমি আপনাকে কষ্ট দিই নাই, খারাপ আচরণ করে নাই, A to Z ক্লিয়ার করে পরিপূর্ণ সুস্থ করে রোগীর বাড়ি থেকে বের হবেন ইনশাআল্লাহ। এই কথা বলো, আর কষ্ট দেবে? হ্যাঁ, না আর আসবেনি কোনোদিন? না যাও, চলে যাও, বের হও। আগে ধরবেন না, পড়ে যাবো তারপর ধরবেন। যাও, ছাড়ো বাড়ি, ছাড়ো। তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, বের হও।